That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign. রাতে শিয়ালদা ফাঁকা। ওই সোজা বাথরুম পুরো রাস্তা। হ্যাঁ সুন্দর দৃশ্য। কোথায় ধর্মতলা আর কোথায় খাটের তলা নাকি? ডাইরেক্ট দীঘা যাবো এখান থেকে ভাই। দীঘা 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 দীঘা। না না এখান থেকেই নেবো। এই তো কাকা পুচ্ছে, কাকার কাছ থেকেই নেবো। হ্যাঁ ধর্মতলা কত? 4 জন আছি। 100 দেবো 100। হ্যাঁ মারছি তাহলে চলো। এখন ট্যাক্সি ধরার জন্য 150 বলছে 150। হাওড়া না সব পাইকারি কলাতে চলে যাবে এখানে, সব বাইরে যাবে জানিস তো, সব বাইরে যাবে কলা ফলা। দেখ কলাতে হ্যাঁ হনুমানকে এখানে নিয়ে চলে আসবো ভাই। বললা কোথায় আসলাম আমি? এখানে 4-5টা হনুমানকে দিয়েছি, এখানটা সামনে বসাবো এই জায়গাটা। এখান থেকে এখন সোজা এখন ধর্মতলা যাবো, ধর্মতলা থেকে দীঘা। 100 পুরো 100। চলো চলো দাদা, আমাদের কাছে থাকতে কোনো অসুবিধা নেই। ট্যাক্সিতে বসতে বসতে সিগারেট খাওয়া শুরু করে দিচ্ছে। অসভ্য। कहाँ से आते हैं? দাদা সিগারেট খাবে নাকি? দাদা কটা অবধি ডিউটি করবে তুমি এখানে? বাড়ি কোথায় তোমার? এখানেই? কেন বাংলা বুঝবে না? বাংলায় থাকে, বাংলা বুঝবে না? সব বুঝে। তুমি চালা মাওরা মাল এখান থেকে। তামিল তামিল রাজা তামিল তামিল খুশি অজিতটা বুঝে না বুঝি রাতে স্পিড উঠে গেল কিন্তু অসুবিধা নেই। ওই এত সময় বাসে উঠে গেছে তোকেই ফেলতে হবে। দিলাম তো সিগারেটের প্যাকেটটা। আগুনটা দে না রাজা, আগুনটা। ওয়াও লাইটার আলাদা বুঝে নেবো ভাই, আমি বলে দিলাম। এই রাতেতেও জাম ছাড়বে না বাবা শিয়ালদাতে। রাতে বলে আলাদা ভাবে বুঝে নেবো। সব কিছু বাইরে কিন্তু দাদা টেনশন নট দাদা। বন্ধুরা এখন আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কারণ 10 তারিখে এত পরিমাণে বাসে ভিড় ছিল, এত পরিমাণে
দীঘাতে যাওয়ার জন্য মানুষজন যাচ্ছিল, মানে ধর্মতলাতে কোনো বাসই পাওয়া যাচ্ছিল না, সব বাসেই একটা ভিড় আর সব বাস বুকিং হয়ে গেছে। তো আমরা লাস্টে কী করবো বুঝতে পারছিলাম না, এদিক ওদিক ঘোরাফেরা করছি, একটাও বাস আমরা পাইনি আপাতত। তখন বাজে 12:30টার দিকে। বাসই নেই, ফাঁকা, আবার সেই হাওড়াতে যেতে হচ্ছে। হেলদিস ভাই হয়ে গেছি আমরা সব আস্তে আস্তে। ফুটবল খেলবো। তোমরা কি গেছো? যাওনি? আমরা দেখো ফুটবল খেলতে খেলতে যাবো। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। ওদিকে দে, ওদিকে দে, ওদিকে। এখন হোক, আমরা এখনো বাস পাইনি বলে। জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি। আমরা হাওড়া থেকে আবার ফিরে এসেছি সেই ধর্মতলাতে, তখন রাত্রি 1:30টা বাজে। তাও আমরা বাস পাচ্ছিলাম না, কি করব। শেষমেশ একটা বহরমপুর থেকে বাস এসেছিল, সেই বাসেরই টিকিট এটা, রাত্রি 2:30টার সময় বাস ছাড়বে। খুব ফ্যাশা ফলো করে গেছিলাম। गाड़ी भगाने दे, गला को सूखने, 2 पैके लगाने दे, जिंदगी जुआ है, जुए से पैसा कमाने दे, म्यूजिक बनाने दे, आगे लगाने दे, जिंदगी गाड़ी को धक्का लगाने दे। City streets pulse with energy so bright, neon signs flashing in the depths of night, skyscrapers stand tall reaching for the sky as we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Inside each sound, a memory to keep. This adventure, dreams run deep. On this road, every দেখতে কৃষ্ণ যে ছেড়ে চলে গেল। sunrise to sunrise. Nature's canvas unfolding so grand. This journey we're living on. লাস্ট অবশেষে আমরা দীঘাতে এসে পৌঁছেছি। তখন সকাল 7:30 কি 8টা বাজে। এখন বৃষ্টি হবে মনে হচ্ছে। ওয়েদারটা খুবই ভালো এখানকার। আমরা হোটেলের জন্য যাচ্ছি, হোটেল পূর্বাশাতে আমরা উঠবো। আমাদের হোটেল আগে থেকেই বুক করা আছে, ওই সামনে হোটেলটা হচ্ছে, আমরা ওখানেই আছি। খুবই দাম কম, তোমরা চাইলে আসতে পারো এখানে। খুবই কম দামে খুব সুন্দর একটা হোটেল। তোমাদের রুম ভিউটাও দেখাবো। আমাদের রুম, এটা হচ্ছে বাথরুম। বাহ, বাথরুমটাও তো বেশ ভালো।
দেখাচ্ছি, এটা খুললেই সারপ্রাইজ। এটা খুললেই পুরো সামনে থেকে একদম সমুদ্র, একদম ভিউ পেয়ে যাবে। ব্যালকনি থেকে একদম বসে বসে চারিদিকে ভিউ দিতে পারবে। সুন্দর একটা পরিবেশ। সামনে ওই একটা হোটেল, নিউ ক্লাসিক ইন। আর এই সামনে একদম দেখছেন, এটা হচ্ছে গীতাঞ্জলি, এটা হচ্ছে হোটেল অনন্যা। আর ওই যে হচ্ছে আমাদের দীঘা, সবার প্রিয় দীঘা। বন্ধুরা 11 তারিখে দীঘাতে এত পরিমাণে ভিড় হয়েছে, একবার শুধু দেখুন। এই পাশটাতে এত মানুষ রয়েছে, পিঁপড়ের মতো ঝাঁক হয়ে রয়েছে। এত পরিমাণে ভিড় দীঘাতে বলার মতো না। তখন 3:30 থেকে 4টা বাজে, এত ভিড়, এত মানুষের স্নান করছে। আর এই হচ্ছে আমার বন্ধু, সমুদ্রের জল দেখে নাচতে শুরু করে দিচ্ছে। আর ওই সামনে আর একজন রয়েছে আমার একটা বন্ধু, এরা সব পোজ দিতে ব্যস্ত। ডান দিকটাতে ভীষণ ভিড় ছিল, বাঁদিকে অতটা ভিড় ছিল না। ডান দিকেই মানুষের বেশি স্নান করছে। একবার এই পাশটা দেখুন, এত ভিড়। এই পাশটা একটু ফাঁকা আছে, তাও সামনেরটা অনেক ভিড়। बाजी जीता दिल हार सोना रुको आज कहाँ से आया ये लोग? बाय बाय।
হ্যালো বন্ধুরা, প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ ফলো করতে ভুলো না। আমার সামনে 100 সাবস্ক্রাইব কমপ্লিট হতে চলছে। প্লিজ 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 ফলো মি। নিজের একটু ফেসটা দেখে নিচ্ছি ক্যামেরাতে। টাটা বন্ধুরা, ভালো থাকে সবাই।